আজকে এই বিতর্কে যখন বারবার বলা হয় যে অনুঘটক অর্থটা কি, তখন পক্ষদল যখন এটাকে না শুনে কতগুলো ডাহা মিথ্যা কথা বলে আজকে তারা বিতর্কটাকে উপস্থাপন করার চেষ্টা করে, তখন আমার বিপক্ষ দলের তৃতীয় বক্তা হিসেবে আমাকে আবার বলতে হয় যে অনুঘটক এই কথাটার অর্থটা কি। অনুঘটক হলো এমন একটা জিনিস যেখানে হচ্ছে আপনার এই ঘটনাটার কে আরো ত্বরান্বিত করে বা ঘটনাকে মানুষ যেন আরো বেশি পরিমাণে রিয়্যাক্ট করে, এই জিনিসের একটা মাধ্যম তৈরি করে দেয়। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন এই সমস্ত সাম্প্রদায়িক আক্রোশগুলো দেখেন, তখন অধিকাংশ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে যদি তথ্যটা ভুল হয়, মানুষেরা জানতে পারে যে আচ্ছা ঠিক আছে এই জিনিসটা হচ্ছে, কিন্তু তারপরে সে কিভাবে রিয়্যাক্ট করবে এইটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের হাতে থাকছে না। তার মানে যখন আপনি জিনিসটা দেখছেন, আপনি হয়তো দেখছেন যে ঠিক আছে এই মন্দিরটাকে ভাঙার জন্য মানুষ যাচ্ছে, আপনি হয়তো সেখানে যাবেন যে দেখার জন্য যে ঠিক আছে আমি যাই যে কি হচ্ছে এটা দেখার জন্য, কিন্তু ওখানে আপনার বিভিন্ন মানুষ থাকবে যারা কিনা আপনাকে প্রভাবিত করবে যে না, আপনাকে এই জিনিসটা করতেই হবে কারণ এই জিনিসটা খারাপ। সুতরাং আপনি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্যটি দেখছেন, কিন্তু আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন, আপনি কিভাবে আপনার কাজগুলোকে সেখানে উপস্থাপন করবেন, এই পুরো জিনিসটা নির্ধারণ করছে কিছু মানুষের উপর যারা কিনা এই পুরো জিনিসটাকে নিয়ন্ত্রণ করছে। আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন ব্যবহার করা হয়? তাদের কথা অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগরিদম এটা হচ্ছে সর্বোচ্চ ব্যবহারকারীর কাছে পৌঁছানোর জন্য ব্যবহার করা হয়। সুতরাং এই সমস্ত মানুষ যাদের কিনা এই যাদের কিনা এই সমস্ত উদ্দেশ্য আছে, তারা সবসময় এটাকে ব্যবহার করার চেষ্টা করে, সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু তারা কিভাবে রিয়্যাক্ট করবে এই জিনিসটা তাদের হাতে থাকছে না। আপনি যদি দেখেন ঐতিহাসিকভাবে ২০১৭ সালে যখন মিয়ানমারে রাখাইনদেরকে তাদের দেশ থেকে বিতাড়িত করা হলো, তাদেরকে বলা হলো তারা এই দেশে থাকার যোগ্য না, তখন কিন্তু ফেসবুক বা টুইটার বিভিন্ন জায়গায় ব্লু ভেরিফিকেশন বলা পেজগুলোর মাধ্যমে কিন্তু এই সমস্ত ভুল তথ্য ছড়ানো হয়েছিল বা আক্রোশমূলক তথ্য করা হয়েছিল। আপনার প্রথম বক্তা যখন বলে দিয়ে যায় যে হচ্ছে হিংসা, বিদ্বেষ বা আক্রোশ যখন ছড়ায়, তখন তারা কোনো বিশ্লেষণ আমাকে দিয়ে যায় না। তারা দ্বিতীয় বক্তা যখন এসে বলে যে বাংলাদেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ, ঠিক এই জিনিসটাই সত্য। কারণ যারা মানুষকে প্রভাবিত করতে চায় তারাই এটা জানে যে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ। সুতরাং তারা এই যে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, বাংলাদেশের মানুষকে আপনি ধর্মের নামে বিভিন্ন জিনিস করাতে পারবেন, তারা এই জিনিসটাকে ব্যবহার করার চেষ্টা করে। এই জিনিসটাই আপনার মূল অনুঘটক। আপনি যদি দেখেন আজকের এই বিতর্কের প্যারামিটারগুলো কি ছিল? যে হচ্ছে আপনার অ্যালগরিদমের মাধ্যমে যে যখন আপনি মানুষের কাছে ভুল তথ্য ছড়াচ্ছেন। সুতরাং আপনি যখন বন্দুক দিয়ে গুলি করছেন, তখন আপনি গুলতিকে দায়ী করছেন, আপনি নিজেকে দায়ী করছেন না। দ্বিতীয়ভাবে আপনি যখন আ আ আ য যখন আপনার ব্যবহারকারীর মধ্যে সচেতনতা থাকবে না, তারা যখন সচেতন হবে না, তখন তারা এই ভুল তথ্যটাকেই নিবে। ভুল তথ্যটাকে নিয়ে তারা এটাকে যাচাই-বাছাই না করে এটা তারা নিজেদের মতো রিঅ্যাক্ট করার চেষ্টা করবে, বা বিভিন্ন মানুষ তাদেরকে প্রভাবিত করার করবে। কিন্তু আপনি যদি দেখেন যে আমাদের এই তৃতীয় বিশ্বের দেশগুলাতে যেমন বাংলাদেশ অথবা এই যে দক্ষিণ এশিয়ার দেশগুলাতে অথবা আফ্রিকার এই যে আ আ আ নিম্ন মধ্যম আয়ের দেশগুলাতে কেন সাম্প্রদায়িক আক্রোশ বেশি পরিমাণে ছড়ায়? কারণ এইখানে মানুষের শিক্ষাটা ঠিকমতো পৌঁছায় না। একদম গ্রামীণ পর্যায়ে মানুষকে ঠিকমতো শিক্ষিত করা হয় না, মানুষকে সচেতন করা হয় না। অন্যথায় আপনি যদি দেখেন যে প্রথম বিশ্বের দেশগুলাতে, আমেরিকা কিংবা বিভিন্ন এরকম দেশগুলাতে, সেখানে কিন্তু সাম্প্রদায়িক আক্রোশ ওই পরিমাণে ছড়ায় না। কিন্তু সেখানে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সবচেয়ে বেশি উন্নত পর্যায়ে আছে। সুতরাং সবচেয়ে বেশি উন্নত পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থাকার পরেও যখন তাদের কাছে এই সুযোগটা থাকছে যে আমি মানুষকে প্রভাবিত করতে পারবো, কিন্তু সেখানে মানুষকে প্রভাবিত করা যায় না, কারণ মানুষ এখানে সচেতন। মানুষ এখানে বোঝার চেষ্টা করে যে ঠিক আছে আমি কি করতে হবে, কি না করতে হবে, সেটা তারা নিজেদের মতো চিন্তা করার সুযোগ থাকে। কিন্তু আপনার তৃতীয় বিশ্বের এই দেশগুলোতে মানুষ যখন নিজেরা সচেতন হয় না, নিজেরা বুঝতে পারে না যে ঠিক আছে কোনটা ঠিক কোনটা ভুল, যাচাই-বাছাই না করে যখন তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না, এই জায়গাতেই মূল সমস্যাটা। সুতরাং আপনার যখন যেখানে মানুষের মধ্যে সচেতনতা নাই, যখন মানুষ এগুলো বুঝতে পারে না যে ঠিক আছে আমার কি করতে হবে বা আমার সিদ্ধান্ত কিভাবে নিতে হবে, যখন তারা এগুলোকে বুঝতে পারে না, ঠিক সেই জায়গাটাই সমস্যাটা তৈরি হয়। আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে সমস্যাটা তৈরি হয় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলত তারা এই জিনিস সম্পর্কে জানতে পারে। মানুষকে সারফেস লেভেলের একটা জ্ঞান দেয়া হয়। কিন্তু সেই জ্ঞানের উপর বেস করে বা জ্ঞানের উপর ভিত্তি করে তারা কিভাবে রিঅ্যাক্ট করবে বা কিভাবে কাজ করবে, এগুলো সম্পূর্ণ আ আ থাকে মানুষের উপর। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষ চালায়, সামাজিক যোগাযোগ মাধ্যম নিজে চলে না কখনো। মানুষ এগুলাকে চালায়। মানুষ এগুলা থেকে জানে, মানুষ এগুলার নিজের মতো কাজ করে। সুতরাং এই পুরো ঘটনাটা এক একদম শেষে আ
করে যে মানুষ কিভাবে এখানে কাজ করছে। সুতরাং আমি যদি সামাজিক সচেতনতা, আমি যদি নিজের সচেতনতা বৃদ্ধি না করি, তাহলে আমি কখনোই এই সাম্প্রদায়িক আগ্রাসগুলোকে মোকাবেলা করতে পারব না এবং এইজন্যই আমি বিশ্বাস করি বিপক্ষ দল আজকে বিতর্কে জয়ী হয়।